একের পর এক বাধার সম্মুখীন হচ্ছেন, এমন সময় শ্রীরামকৃষ্ণের বলা কোন কাজ 3 দিন করলে সব ঠিক হতে শুরু করবে? এই প্রশ্নের উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে। বন্ধুরা, জীবনে এগোতে গেলে অনেক বাধা আসবে, অনেকে তোমার ইচ্ছাকৃত এগিয়ে যেতে দেবে না। এমন সমস্যার সম্মুখীন হলে কি করবেন, এমন একটি ঘটনার সম্বন্ধে আজকে আমরা জানতে চলেছি। বন্ধুরা, ভিডিওটিতে এগোনোর আগে আপনাদের কাছে একটু অনুরোধ রাখছি। আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং কমেন্টে জয় জয় শ্রীরামকৃষ্ণ এবং জয় মা শারদা লিখতে ভুলবেন না। এবার চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনাটির ব্যাপারে। বিজয় একজন পরিশ্রমী এবং উচ্চাকাঙ্ক্ষী যুবক ছিলেন, যিনি সবেমাত্র একটি মর্যাদাপূর্ণ মার্কেটিং ফার্মে একটি প্রতিশ্রুতিশীল চাকরি পেয়েছিলেন। তিনি নিজেকে প্রমাণ করতে আগ্রহী ছিলেন এবং দ্রুত তার উদ্ভাবনী ধারণার জন্য পরিচিত হয়ে ওঠেন। তার সহকর্মীদের মধ্যে রাজ নামে একজন ছিলেন, যে একজন ক্যারিসমেটিক এবং পাকা কর্মচারী, যিনি মনে করেন সবকিছু তার নিয়ন্ত্রণে আছে। বিজয় রাজের আত্মবিশ্বাস এবং তার কাজের জটিলতাগুলি নেভিগেট করার ক্ষমতাকে প্রশংসা করেছিলেন। প্রাথমিকভাবে রাজ বিজয়কে তার শাখার অধীনে নিয়েছিল এবং নির্দেশনা দিয়েছিল। বিজয় তার প্রতি কৃতজ্ঞ ছিল এবং অনুভব করেছিল যে তিনি তার অভিজ্ঞ সহকর্মীর কাছ থেকে অনেক কিছু শিখছেন। কিন্তু সময়ের সাথে সাথে বিজয় লক্ষ্য করতে শুরু করে যে রাজ আদতে তার সমর্থনকারী নাও হতে পারে। বিজয়ের অনেক আইডিয়া প্রায়শই রাজ কর্তৃক প্রত্যাখ্যান করা হয়েছিল, কিন্তু বিজয় পরে জানতে পারে যে রাজ সেই আইডিয়াগুলিকে মিটিংয়ে নিজের হিসাবে উপস্থাপন করেছিলেন। বিশ্বাসঘাতকতা বোধ করা সত্ত্বেও বিজয় পরিস্থিতি আরও ভালোভাবে বোঝার আশায় রাজের সাথে কাজ করতে থাকে। একদিন বিজয় আবিষ্কার করলেন যে রাজ একটি বড় প্রকল্পের জন্য ক্রেডিট নিয়েছেন, যেটিতে বিজয় অক্লান্ত পরিশ্রম করেছিলেন। প্রজেক্টটি ব্যাপক প্রশংসা লাভ করে এবং বিজয়কে ছায়ায় রেখে রাজ গৌরব অর্জন করে। মানসিকভাবে আহত এবং হতাশ বিজয় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে থাকে। তিনি বুঝতে পারে না যে এরকম অবস্থায় কি করা উচিত। তার কি রাজের উপরে প্রতিশোধ নেওয়া উচিত? কিন্তু এর ফলে আর কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। রাজ তো সেই প্রজেক্টের ক্রেডিট নিজের নামে নিয়েই নিয়েছে। তাহলে এবার উপায় কি? হতাশাগ্রস্ত বিজয় এবার বাড়ি ফিরে যায়। রাতে তার পরিবারের সাথে এই বিষয়ে আলোচনা করে। ছেলে কেমন কষ্টের মধ্যে ভুগতে দেখে বিজয়ের মা তাকে রামকৃষ্ণদেবের একটি বাণী শোনান। এই বাণী শোনার পর বিজয় বুঝতে পারে যে তার কি করা উচিত। বিজয় ঠিক করে তিনি যা নিয়ন্ত্রণ করতে পারেন তার উপরে ফোকাস করবেন, আর সেটি হলো তার নিজের বৃদ্ধি এবং সততা। তিনি রাজের কাছ থেকে যে ইতিবাচক দিকগুলো শিখেছিলেন তা নিয়ে প্রতিফলিত করেছিলেন। তার আত্মবিশ্বাস এবং নেটওয়ার্কিং দক্ষতা এবং কৌশলগত চিন্তাভাবনাগুলো ইত্যাদিতে বিরক্তি পোষণ করার পরিবর্তে বিজয় এই গুণগুলোকে নিজের উপায়ে অনুকরণ করতে বেছে নিয়েছিলেন। তিনি স্বাধীনভাবে তার খ্যাতি গড়ে তোলার জন্য কাজ করতে শুরু করে এবং ধারাবাহিকভাবে উচ্চমানের কাজ প্রদান করেন। তার অধ্যবসায় ফল দিয়েছে। সময়ের সাথে সাথে বিজয়ের প্রচেষ্টা কোম্পানির উচ্চপদস্থ ব্যক্তিদের দ্বারা স্বীকৃত হয়েছিল। তার প্রকল্পগুলি তাদের প্রাপ্য সুনাম পেতে শুরু করে এবং তিনি তার সহকর্মীদের সম্মান অর্জন করেছিল। অবশেষে বিজয়কে লিডারশিপের পদে উন্নীত করা হয়, যেখানে তিনি তার কাজে উন্নীত এবং উদ্ভাবন অব্যাহত রাখেন। অন্যদিকে রাজ তার প্রকৃত অবদানের অভাব স্পষ্ট হয়ে উঠলে সেই কোম্পানিতে টিকে থাকার জন্য সংগ্রাম শুরু করে। বিজয় রাজের মুখোমুখি হওয়ার বা ক্ষোভ ধরে রাখার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণী অনুযায়ী একটি ভিন্ন পথ বেছে নিয়েছিলেন। যখন রাজের পারফরমেন্সকে প্রশ্নবিদ্ধ করা হয়েছিল, বিজয় তার পক্ষে দাঁড়িয়েছিলেন, এই কথা ভেবে যে বিশ্বাসঘাতকতা সত্ত্বেও রাজ তার প্রথম দিকের কেরিয়ারের ইতিবাচক প্রভাব ফেলেছিল। বিজয় রাগ ছেড়ে দেওয়া এবং ব্যক্তিগত বৃদ্ধিতে মনোনিবেশ করার সিদ্ধান্তের ফল পাওয়া গেছে। তিনি কেবল তার চাকরিতেই সফল হয়নি, বরং অসাধারণ পরিপক্কতা এবং নেতৃত্ব দেখিয়েছেন। রাজের মধ্যে তিনি ভালো গুণগুলোকে দেখেছেন, সেখান থেকে শিক্ষা নিয়ে বিজয় পেশাগত ব্যক্তিগতভাবে বেড়ে উঠেছেন। বন্ধুরা, রামকৃষ্ণদেবের সেই বাণীটি হলো, পিঁপড়ের মতো সংসারে থাকো, এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে। বালিতে চিনি মেশানো, পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে। গোলমাল আছে, গোল ছেড়ে মালটি নেবে। জলে দুধে একসঙ্গে রয়েছে চিদানন্দ রস আর বিষয় রস। হাঁসের মতো দুধটুকি নিয়ে জলটিকে ত্যাগ করবে। বন্ধুরা, এই উক্তিটিকে আপনারা দুটি ভাবে নিতে পারেন। প্রথমটি হলো, আপনারা জগতের বাজেটুকুকে ত্যাগ করে শুধু ভালোটুকুকে নিন।
বাজে ভালো মিশিয়েই থাকবে। আপনি শুধু সেই ভালোটিকে গ্রহণ করুন এবং নিজের পথে এগিয়ে চলুন। আর দ্বিতীয়ত, সংসারের সব কাজ করুন, কিন্তু মন সবসময় ঈশ্বরে দিয়ে রাখুন। তাহলে আর সংসারের বিষয়াসক্তিতে জড়ানোর ভয় থাকবে। কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। সফলতা হলো ধারাবাহিক প্রচেষ্টা। যে কখনো চেষ্টা করেনি সে কিছুই অর্জন করেনি। জীবনের প্রতিটি মুহূর্ত শেখার আছে। ব্যর্থতাই সফলতার সূচনা। তোমার ইচ্ছা শক্তি তোমার সফলতা নির্ধারণ করে। প্রতিটি বাধা একটি সুযোগ। বিশ্বাসে ভর করো, সফলতা আসবেই। জীবনের প্রতিটি মুহূর্তে নতুন কিছু শেখো। তুমি যদি কিছু করতে চাও তবে করেই দেখাও। সফলতার জন্য প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি দিনই নতুন সম্ভাবনা। নিজের প্রতি সৎ থাকো। জীবনের প্রতিটি ধাপে নতুন চ্যালেঞ্জ নাও। দৃঢ় সংকল্প সফলতার পথ দেখায়। সফলতা ধৈর্য পরিশ্রমের ফল। প্রতিটি দিন নতুন আশা নিয়ে শুরু করো। তোমার ইচ্ছা শক্তি তোমার চালিকা শক্তি। জীবনে কখনো হার মানবে না। যে চেষ্টা করে সে সফল হয়। প্রতিটি মুহূর্তে নিজেকে উন্নত করো। জীবনে প্রতিদিনই গুরুত্বপূর্ণ। নিজের লক্ষ্যে স্থির থাকো। জীবনের প্রতি মুহূর্তে ইতিবাচক থাকো। সংকল্প আর পরিশ্রমে সফলতা আসে। জীবন হলো সম্ভাবনার জগৎ। সফলতার জন্য সাহস প্রয়োজন। ধৈর্য তোমার সফলতার মূল চাবি। সফলতা হলো ধারাবাহিক প্রচেষ্টার ফল। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না। যখনই আপনি তুলনা করবেন তখন আসলে আপনি নিজেই নিজেকে ছোট করবেন। জীবনের যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান। মহৎ ব্যক্তিরা সবসময় ভয়ানক বাধার সম্মুখীন হয় সংকীর্ণ চিন্তার মানুষদের কাছে। কখনো না বলো না, কখনো বলো না আমি করতে পারবো না। তুমি অনন্ত এবং সব শক্তি তোমার ভিতরে আছে। তুমি সবকিছুই করতে পারো। নিচের দিকে তাকিয়ে থাকলে আপনি কখনো রংধনু দেখতে পারবেন না। আপনি যদি প্রতিদ্বন্দ্বীর দিকে মনোযোগী হন তাহলে আপনার অপেক্ষা করতে হবে যতক্ষণ না একজন প্রতিদ্বন্দ্বী কিছু একটা করছে। নিজের প্রতি বিশ্বাস রাখো। নিজের যোগ্যতার উপরে ভরসা রাখো। নিজের শক্তির উপরে বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল ও সুখী হতে পারবে না। প্রতিবন্ধকতা থাকার জন্য নিজেকে ছোট বা হেয় করবে না। শারীরিক প্রতিবন্ধকতা আপনার মনকে প্রতিবন্ধী করতে পারবে না কোনোদিনও। তোমার চিন্তা ভাবনা অদ্ভুত বলে ভীত হয়েও না, কারণ বর্তমানে প্রচলিত সমস্ত চিন্তা ভাবনাই একসময় অদ্ভুত ছিল। বিশ্বাসের অভাবেই মানুষ চ্যালেঞ্জ নিতে ভয় পায়। আমি নিজের উপর সবসময় বিশ্বাস রাখি। কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবে না। যখনই আপনি তুলনা করবেন তখন আপনি নিজেই নিজেকে ছোট করবেন। জীবনের প্রগতির আশা নিজেকে ভয় সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। ভুলভ্রান্তি দিয়েই মানুষের জীবন, তবে এই ভুলকে প্রাধান্য দিয়ে বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোনো মানে হয় না। জীবনে যে কোনো কিছুকে অর্জন করতে গেলে এই তিনটি গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন: কঠোর পরিশ্রম, দৃঢ়তা এবং সাধারণ জ্ঞান। যদি তোমার সমালোচনা করার মতো কেউ না থাকে তবে তোমার সফল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভালো কিছু করতে হলে শুধু কাজ করলেই হবে না, স্বপ্নও দেখতে হবে। শুধু পরিকল্পনাও হবে না, আত্মবিশ্বাসী হতে হবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।